এ দুনিয়াবি সামান্য খোঁজ খবর মুখানে কাজা লাগছে, মুখানে মারামারি লাগছে, মুখানে সিনজি উল্টাইয়া গেছে, মুখানে বাস অ্যাক্সিডেন্ট করছে, এই কথাগুলা এগুলাও কমপক্ষে 100 চ্যানেল একই দিনে প্রতি ঘন্টায় ঘন্টায় প্রত্যেকেই প্রচার করে। প্রত্যেক ঘন্টায় 12 ঘন্টায় 12 বার কি হয় সংবাদ প্রচার। আবার অনুষ্ঠান যায় চলে নিচে দিয়া, আবার হেডলাইন এগুলা সারাদিনে উঠতে থাকে। ওই খবর 24 ঘন্টায় দুনিয়ার খবর শোনানো হয়। ঘন্টায় ঘন্টায় তো একবার বলেই আবার লেখা এগুলা উঠতে থাকে, শিরোনামগুলা। এই সব ভাবে দুনিয়া বলা হয় বিভিন্ন ভাবে, কিন্তু বাস্তবিক অর্থে ওই পরিমাণ, যে পরিমাণ দুনিয়াবি কথা আমাদের সামনে পেশ হচ্ছে, আখিরাতের কথা ওই পরিমাণ পেশ করা হয় না, এখনো বলা হয় না। আরো বেশি বলা দরকার। আখিরাত যে সফর যেটুকু, ওই সফরের প্রস্তুতি ওটুকু। দুনিয়ার সময় অল্পই, আখিরাতের সময় অনেক লম্বা, অনেক লম্বা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। হাসরের ময়দানের একদিন আল্লাহ তাআলা বলেন 50,000 বছর। সরাসরি কোরআন শরীফের আয়াত, 50,000 সানা, 50,000 বছর একদিন। এখন হাসরের ময়দান মোট কতদিন চলবে সেটা আল্লাহই জানে। যদি 10 দিন চলে বিচার কাজটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুল সিরাত যেটা পার হইতে হবে সকলকে, 30,000 বছরের রাস্তা। মুহাদ্দিসিনে কেরাম বলেন, সর্বশেষ যেই ব্যক্তি কবরে যাবে, ইসরাফিল ফু দিলে হতে পারে তাকেও কবরে থাকতে হবে 40,000 বছর। তাহলে এখন যারা কবরে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, ওই নূহ আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, তারা আজকে কতদিন থেকে কবর। মনে করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, আমাদের নবীর জামানায় যারা ইন্তেকাল করছে, মারা গেছে, ইমানদার হোক আর বেঈমান হোক, তারা আজকে কতদিন। আমাদের চোখের সামনে হিসাব 1447 হিজরি এখন শুরু হয়েছে, 1447 হিজরি শুরু হয়েছে। এই যে মুহররম মাস, যেটা শেষ অংশে এখন আমরা আছি, তাইলে আজ থেকে 1447 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। তাহলে তার 1 বছরের মাথায় বদরের যুদ্ধ হয়েছে, 1 বছর পরে। তাহলে বদরের যুদ্ধ হয়েছে ধরেন আজকে 1446 বছর। তাহলে আবু জেহেল মারা গেছে আজকে 1446 বছর। তাহলে আবু জেহেল আজকে কবরে পড়ে আছে 1446 বছর, কিন্তু মাটির উপরে কি এই পরিমাণ ছিল? মাটির উপরে ছিল 60 বছর, 70 বছর, তাহলে 63, 50, 70, 80, এরকম 60-70-এর এত বেশি না। তাহলে আমাদের একদম সহজ হিসাব যে মাটির উপরে আমরা ছিল কতক্ষণ। ফেরাউন আজকে মাটির নিচে কতদিন, নমরুদ আজকে মাটির নিচে কতদিন। এই জন্য আখিরাতের সফর লম্বা, পরকালের সফর লম্বা। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। বুজুর্গানে দিন বলে, যার মৃত্যু হলো তার কিয়ামত, তার আখিরাত শুরু হয়ে গেল। কারণ সে তো আর কোনোদিন 1000 কোটি চেষ্টা করেও পৃথিবীতে আর আসবেন। মোবাইল ঘুরান ভাইয়া, ভালো, এটাও ভালো কাজ, খুব ভালো কাজ। কারণ 24 ঘন্টা ফালতু কাজ করতে করতে জিন্দেগিটাই ফালতু হয়ে গেছে। এই জন্য কিছু মানুষের জীবন হলো 24 ঘন্টা শুধু মোবাইল, এটারে ঘুরাবে, এটারে ছবি উঠাবে, এইটাই
মাথার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। তোমার পৃথিবীর, তোমার 24 ঘন্টার ডিউটি একটাই, তোমার জীবনে 24 ঘন্টা ভালো মন্দ, বেড়া বেড়ি, হুজুর, পাবলিক, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, যেটা পাও তোমার দায়িত্বই ছবি উঠাও। তোমার পৃথিবীতে বানানোই হয়েছে ছবি উঠানোর জন্য, তোমার পৃথিবীতে বানানোর উদ্দেশ্যই ছবি উঠানো। তোমার জীবনটাই শুধু মোবাইল, মারা যাইলে মোবাইলের উপরে মারা যাইবা, জীবিত হইলে মোবাইলের উপরে। এই জন্য হাজারো মানুষের দেখবেন ঘুমের আমল, মানে ঘুমাবার সময় শেষ মোবাইলটা চেক করে ঘুমায়, এটা সাইডে দিয়ে আছে, এই শেষ আমল। ঘুমের থেকে ওইটা চোখ মেলে শোয়া অবস্থা প্রথম হাত দিয়া মোবাইল সাইডে আছে, তাহলে আখেরি আমল হইল মোবাইল। ঘুম থেকে জেগে প্রথম আমল মোবাইল। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদ। মোবাইলের উপরে মারা গেল, ঘুম গেল, মোবাইলের উপরেই জেগে। আস্তাগফিরুল্লাহ। আমার ভাই, আমি বলতেছিলাম তাইলে আখিরাতের সফর লম্বা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, তোমরা 1000 বছর গুনলে যেটুকু হয়, আমি আল্লাহ একদিন বললে এতটুকু হয়। আমি আল্লাহর বলা একদিন, আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমাদের গুনার হিসাবে, তোমাদের 24 ঘন্টার দিন রাতের হিসাবে 1000 বছর সমপরিমাণ আমি আল্লাহর একদিন। যদি আল্লাহ বলে বান্দা একদিনে আযাব ভোগ করতে হবে, তো সেটা ধরে নেন 1000 বছর। 1000 বছর। যদি আল্লাহ বলে বান্দা একদিনই হাসরের ময়দানের হিসাব হবে, তো সেটাও ধরে নেন 50,000 বছর। কারণ কোরআন শরীফের আয়াত এটা। তাহলে আখিরাত অনেক লম্বা সফর, আখিরাতের প্রস্তুতিও অনেক বেশি। 40 দিন আমরা হজ্জের সফরে গেছি, অনেক কিছু নিয়ে গেছি, অনেক কিছু, তেল কাটার, কেচি, ছুরি, পেলে, ছোট একটা মগ, দস্তরখান, 4-5টা মেসওয়া, 2টা লুঙ্গি, 6টা পাঞ্জাবি, টুপি, গেঞ্জি, ব্রাশ, পেস্ট, মেসওয়া, কত কিছু নিয়ে একটা লাগেজ বইরা তারপরে হজে গেছে। কারণ 40 দিনের সফর, অনেক কিছু লাগবে। সেখানে গিয়েও অনেক কিছু কিনতেছে, গিয়া পড়ছি, এখন বালতি নাই কাপড় ধুইবার, এটা তো আর বাংলাদেশের থেকে বালতিটা নেও যান, তো এটা গিয়ে কিনছি। এখন বালতি কিনছি তো মগ কই, মগ যেটাতে গোসল করতে হলে মগ লাগবে না একটা, তো মগ এটা কিনছি। এখন ঠান্ডা লাগতেছে, হঠাৎ জ্বর উঠছে, সর্দি খুব, এখন একটা হিটারের মতো, মানে যেটা দিয়ে পানি গরম করে, এইটা কম দামের মধ্যে, যে কদিনে হোক অন্তত আমার দরকার, তো এইটা একটা কিনছে। এরকম সামান্যটুকু সফরের জন্য কত বেশি, কত কিছু লাগে। আমার প্রিয় ভাই বাপ, এত লম্বা আখিরাতের জন্য প্রস্তুতিও অনেক, অনেক প্রস্তুতি। এই জন্য আখিরাতের জন্য বলা দরকার আরো অনেক বেশি, করা দরকার আরো অনেক বেশি, অনেক বেশি। এই জন্য উলামায়ে কেরাম প্রতিনিয়ত বর্তমান সময় মানুষের ভিতরে গুনাহের প্রবণতা, আল্লাহর নাফরমানির প্রবণতা মাত্রাতিরিক্ত, মানুষ যেন বানের পানির মতো, বন্যার পানির মতো বাঁধ ভাঙ্গা আল্লাহর নাফরমানির প্রতিযোগিতা করতেছে। ঘরকে ঘর, এক সময় তো শুধু টেলিভিশনের সামনে সবাই দেখতো, এক সময় তো নির্দিষ্ট সিনেমা হলে গিয়ে দেখতো। আজ এই বড় মোবাইল, এই আধুনিকতার এই যুগে আইসা প্রত্যেকের হাতে হাতে মোবাইল, ছোট বড়, নারী পুরুষ,
এমন বহু স্বামী স্ত্রীও আছে, এই যে একসাথে ঘুমাইছে, শুইছে একসাথে, ঠিক আছে, কিন্তু কারো মধ্যে কোনো ব্যক্তিগত কোনো আনন্দ, কথাবার্তাও নাই। দুইজনের দুইটা মোবাইল, উনি উনারটা দেখতেছে, বেডিরটা দেখতেছে, এরই মধ্যে দুজনের ঘুম চলে আসছে। অর্থাৎ মোবাইল আপনজনকে পর্যন্ত কেড়ে নিছে, ব্যক্তিগত আবেগ ভালোবাসাও কি করে নিছে। আপনি যেই কোনো দূরপাল্লার বাসে চড়েন, দেখবেন যে আমি বহুত দেখছি, এই বাসের আগে বাসে পরিচয় হইতো, কথায় মানুষে হইতো যে কথায় আমার আত্মীয় হয়ে গেছে, এরকম বলতো। এখন আর কেউ কারোর সাথে কথা বলে না, প্রত্যেকের মোবাইলে এতটাই ব্যস্ত। কুমিল্লা ক্যান্টনমেন্টে নামার টাইমের সময়ও আমি নিজ চোখে দেখছি, সে মোবাইল থেকে মাথা আলগি দিয়ে কন্ট্রাক্টরে কইছে ক্যান্টনমেন্ট নামাই দিও, আবার দেখতেছে, পেশাব করতেছে দাঁড়াইয়া, অপদার্থ ওই অবস্থাতেও মোবাইল দেখ নিচে মুতের, এমনি এটা কি গায়ে মুতে না রাস্তা মুতে, এত কিছু দরকার, মোবাইল টিপতেছে। 24 ঘন্টা জিন্দেগি এইভাবে আমাদের। তাহলে এইভাবে নাফরমানি, আল্লাহর অবাধ্যতা মাত্রাতিরিক্ত। বেনামাজি সব যুগেই ছিল, কিন্তু এখনকার সমাজ এই পরিমাণ সাহসী যে দিনের পর দিন, বছরের পর বছর ভদ্র ভালো ফ্যামিলির মুসলমানের ছেলে মেয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এটাকে বাপ মাও কিছু মনে করে না, সমাজ পরিবার এলাকা মহল্লার চাচা জ্যাঠা দাদারাও কিছুই মনে করে, অথচ ভদ্র ফ্যামিলি, ভালো ফ্যামিলি। কিন্তু ছেলে গত 1 বছরে কোনদিন বলতে পারবে না যে ফজরের নামাজ পড়ছি, অথচ বয়স 16 বছর 18 বছর। মা বাবারও কোনো আফসোস নাই, সন্তানেরও কোনো আফসোস। এটা যে কোনো অপরাধ, এটা যে একটা পাপ, এটা যে একটা অন্যায়, এই অনুভূতিটাও নাই। কি ভুলে গেছে তাও ভুলে গেছে, কি জানা নাই তাও জানা। এই হলো বাপ হালাত, এই হলো হালাত, এই হলো জিন্দেগি। সারা দিন সারা রাত কারো অর্থের নেশা উপার্জনের, কারো নারীর নেশা, কারো ক্ষমতার নেশা, সবাই আমরা দুনিয়া ভোগ করার নেশায় সবাই ব্যস্ত। আপন মা বাপ কি নিয়ে এত ব্যস্ত যে ব্যস্ততার কারণে ছেলেটারে কদ্দুর নামাজি বানাবে এই সময়ও হাতে নাই, মেয়েটাকে পর্দানসীন বানাবে এই সময়ও হাতে নাই, স্ত্রীকে পর্দানসীন বানাবে এই সময়ও হাতে নাই। উনি শুধু ব্যস্ত 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 ব্যস্ত। আহা মুসলমান, কিসের জন্য কি সময় শেষ করলেন? আমার বলার উদ্দেশ্য হলো উলামায়ে কেরাম এই জন্য হয়েছে রে। সমস্যা কি তোমার? তাইলে উলামায়ে কেরাম এটা ভাবতেছেন যে আসলে মূল কথাটা হলো উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে, এই মুসলমান এই জনগোষ্ঠীকে আরো বেশি আরো ব্যাপক আল্লাহর কথা বলা দরকার বিভিন্ন আঙ্গিকে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের বুজুর্গ উলামায়ে কেরাম ইসলাহি মজলিস চালু করছেন। আবার ইদানিং কালে আইসা ব্যাপকভাবে শীর্ষ আলেম উলামা, বুজুর্গ আলেম উলামা উম্মতের জন্য যারা ফিকির করে, ওনাদের ফিকির হলো মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লা। ওই ভাই, আপনি এতগুলো ছবি উঠাইয়া করবেন কি? এই যে আপনি করেনটা কি এখানে? নিজে নিজে ছবি উঠাইতে আছে, এটারে ঘুরাইতে আছে মোবাইলটারে।
আবার হাসতেছেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার বিবেকের উপরে রহম করেন। তো এই জন্য বললাম, আমি ছেড়ে দেওয়ার মানুষ না। আমার কথা এক কথা, আমি জীবনে কোনোদিন দরকার আর আসবো না, কিন্তু একবারই বলে গেল আমার হিসাব শুন। বুঝেন নাই কথা? আমি জনপ্রিয়তা দিয়ে ঘাস কাটমুনি, আমি তো ভোটে খারাইতাম না, তা আমি জনপ্রিয়তা দিয়ে করবো কি? আমি তো কোনো প্রার্থী না নির্বাচন। আমার আল্লাহর কথা বলা দরকার, বলা দরকার। একজন হোক 10 জন হোক, কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। গাফেলকে বলি 1000 বছরও কোনো লাভ নেই। গাফেল 1000 বছরও কোনো। আমাদের সমাজে দেখবেন যেই সমস্ত মুসল্লি শুক্রবারে জুমার বয়ান ইমাম সাহেবের চেহারার দিকে তাকাইয়া শুনে মনোযোগ দিয়ে, তাদের জীবন খুব দ্রুত পরিবর্তন হয়। যত মানুষ গাড় নোয়াইয়া নিচের দিকে অমনোযোগী, হয় জুরায় নয় জিমায় অমনোযোগী, এদের জীবনের পরিবর্তন হয়। বিড়ি খায় তো খায়, আজ 60 বছর বিড়ি খায়। চা দোকানে গপ মারে তো আজকে 90 বছর, বাঁকা হয়ে গেছে, এখনো চা দোকানে গপ মারে। তাহলে আপনি আজকে 40 বছর ধরে চাচা কি ওয়াজ শুনলেন, 40 বছরেও কোনোদিনে এত লম্বা সময় আপনি বুঝলেন না আখিরাত কাকে বলে, গুনাহ কাকে বলে। 60 বছরেও কি আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়ার সময় হয় নাই? বলেন ইনসাফ কি বলেন? 70 বছরেও সময় হয় নাই? আস্তাগফিরুল্লাহ। আপনি বুঝের হয়েছেন কতদিন আগে, কত বছর ধরে? তো এই জন্য বললাম, ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন ভাবতেছে, চেষ্টা করতেছে, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, মহল্লায় মহল্লায়, মাসিক হোক সাপ্তাহিক হোক, আরো বেশি আল্লাহর কথা বলা হোক। ইসলাহি মজদি সংশোধন, ইসলাহ মানে সংশোধন, উম্মতের সংশোধন, মানুষের সংশোধন, ব্যক্তির সংশোধন, যেন এই বলতে বলতে ধাক্কা দিতে দিতে কলিজার মধ্যে, বিবেকের মধ্যে আঘাত করতে করতে যেন কিছুটা পরিবর্তন হয়। এই জন্য আমরা ব্যাপকভাবে ইসলাহি মজলিস আরো অনেক আগের চাইতে এই শীত গরম রোদ বৃষ্টি সর্বাবস্থায় ফিকির করি যে আল্লাহর কথা বলা দরকার। কয়জন এটা দেখার দরকার নাই, পোস্টার আসেনি, মাইক আসেনি, হ্যান্ডবিল আসেনি, এত কিছুর দরকার নাই। আল্লাহর কথা বলা দরকার, আল্লাহর কথা বলা দরকার, আল্লাহর কথা বলা দরকার। উচিত তো আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর তো বলেন যে উচিত তো হ্যান্ড মাইক নিয়া, নিজের ব্যাটারি লাগাইয়া, নিজে চার্জ দিয়া, হ্যান্ড মাইক দিয়া হকারের মতো উম্মতের দুয়ারে দুয়ারে আখিরাতের কথা বলা উচিত। যে হে ভাই, এই নামাজবিহীন সেজদাবিহীন এই জিন্দেগি তোমার জাহান্নামের দিকে নিচ্ছে। তোমার এই নারী ছবি, তোমার এই মোবাইল প্রীতি, নারী প্রীতি, হারাম উপার্জনের এই লালসা তোমার জাহান্নামের দিকে পৌঁছাচ্ছে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গুনাহ ইয়াহদি ইলান নার, জাহান্নামের দিকেই নিয়ে যায়, জাহান্নামের দিকেই নিয়ে যায়। প্রত্যেক গুনাহ ওই পিঠে আগুন আছে। এজন্য কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে দুনিয়াতে জাহান্নামের আগুন নাই, জাহান্নামের ভিতরে জাহান্নামের আগুন, এখানে তো নাই। তাহলে আগুন থেকে বাঁচাও মানে কি? এখানে আগুনই নাই। তাই জন্য মুফাসসিরিনে কেরাম বলে এর অর্থ হলো নিজেকে প্রত্যেকটা গুনাহ থেকে বাঁচাও, কারণ প্রতিটা গুনাহই আগুন, প্রতিটা গুনার ওই পিঠে অন্তর্দৃষ্টি দিয়ে তাকালে দেখা যাবে আগুনই জ্বলতেছে। নারীর ওই হাসিতে ভিন নারীর আগুন জ্বলে, মোবাইলের ওই অশ্লীল ছবিতে আগুনই জ্বলে, সুদের টাকায় আগুন জ্বলে, কিস্তির টাকায় আগুন জ্বলে, বেপর্দা বেহায়া নারীর সারা অঙ্গেই আগুন জ্বলে, আগুন জ্বলে।
তো এই কারণে ইসলাহি মজলিস, সংশোধনের মজলিস, পরিবর্তনের মজলিস আরো ব্যাপকভাবে করার আশায় আমরা মেহনত করতেছি। ইদানিং কালে আইসা আবার আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের কাছ থেকে আমি নিজে এজাজত নিছি, আলাদা অনুমতি নিছি যে হুজুর আরো ভাঙ্গা দরকার, মানে আরো আলাদা ভাবে শুধু কিশোর নওজোয়ান যুবক যাদের বয়স 14, 15, 16, 30-এর নিচে, 30 বছর পূর্ণ হইলে সে মোটামুটি বিবাহ শাদী করে, এর মধ্যে করে ফেলে, সংসারী হয়, কিছুটা উপার্জনের হোক, কিছুটা হইল একটু উড়াদুরা যে ভাবটা নিজের মন মতো চলার একটা কিছুটা কমে আসে, কারণ বিবি হয়েছে, বাচ্চা হয়েছে, একটা একটু হইলো কিছুটা ঠান্ডা হয়। কিন্তু 15 থেকে 30 এই বয়সী ছেলে কোনো বাধা মানে না। আগামী ভবিষ্যৎ তার কি হবে কিছুই ভাবেন, নারী, ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, গান, বাদ্য, আড্ডা, কারণ শরীর পুরা সামর্থ্যবান, এতটুকু সময়ের মধ্যে উল্লেখযোগ্য তেমন কোনো রোগ নাই, একদমই তাগড়া শরীর, সারা রাত জাগলেও সমস্যা নাই, সারাদিন শিক্ষারলেও সমস্যা নাই, হ্যাঁ মাইলকে মাইল দৌড়াইলেও কোনো অসুবিধা নাই, কারণ তার শরীর তো যৌবনের মূল সুস্থতার সময়। এই সময়টাতে অসংখ্য কিশোর যুবক ছেলে এই পরিমাণ চরিত্রহীন হয়ে গেছে, এই পরিমাণ গুনায় ডুবে গেছে, ওইখান থেকে যার কেউ উঠাবে তো উঠাইলেও দুর্গন্ধ চুলবে, উঠাইলেও দুর্গন্ধ চুলবে। আমি ব্যক্তিগতভাবে শত শত কিশোর যুবকের ব্যক্তিগত ঘটনা আমি জানি, যেটা হয়তো মা বাবা আন্দাজও করতে পারে নাই। এমন ফুটফুটে আমার 10 বছরের ছেলে আজকে 18 বছর না হইতেই এই 8 বছরের ব্যবধানে তার 2টা সাফা ভিতরে ঢুকে গেল। কেন এত অল্প বয়সে তো সে এত ভাঙ্গে যাওয়ার কথা না, এত অল্প বয়সে তো চোখ এত ভিতরে যাওয়ার কথা না, এত বয়সে, এত অক্ষম বয়সে এত উদাস, এত হতাশ। চেহারা সুর দেখলেই বোঝা যায় কোথায় হারায় আছে, কোথায় গেছে গা, কোন রাজ্যে ভাইসা গেছে খবরও নাই, খবরও নেই। মা বাবা কামাই করতেছে, বাপে ব্যস্ত, উনি সোফা ঠিক করে, খাট ঠিক করে, ফার্নিচার নিয়ে ব্যস্ত, মায়ে প্রসাদনী আর গহনা নিয়ে ব্যস্ত, সন্তান নিজের জীবন নিজের হাতে তুলে নিয়ে তার মনে যা চায় তাই করতেছে, বিনিময়ে চরিত্রহীনতা, অসভ্যতা, অশ্লীলতার চূড়ান্ত গহীন অন্ধকারে ডুবে গেছে, ডুবে গেছে। হ্যাঁ, এক যুবক আমার কাছ থেকে উত্তরবঙ্গ থেকে আসছিল, বলছিল হুজুর আমার আব্বা অনেক কষ্ট করে 2.5 লক্ষ টাকা উনার ক্যাশে জমাইছে, ফার্নিচারের ব্যবসা করে, আমি শয়তানের খপ্পরে পড়ে এই 2.5 লক্ষ টাকা বাবার চুরি করে নিয়ে অনলাইনে জুয়া খেলছিলাম, জুয়া খেলে হুজুর সব হারায় ফেলছি। এখন বাবা আমার বাড়ির থেকে বের করে দিছে, আমার আব্বারও কিচ্ছু নাই, আমারও কিছু নাই। এখন আমি কি করবো? এই কাঁদতেছে জড়ায় ধরা, আর বলতে কিছুই বুঝতেছি না, এই জন্য আসছে দোয়ার জন্য। কি দোয়া করতাম, কি বল? এরকম একজন, এরকম হাজার হাজার, এরকম শত শত, এরকম শত শত, অসংখ্য মেয়ে, অসংখ্য কন্যা, অসংখ্য বোন, কোন দুশ্চরিত্র, অসভ্য কোন যুবকের খপ্পরে করে নিজের ইজ্জত সম্ভ্রম হারায়া আজকে হয়তো পৃথিবীবাসীকে জানাচ্ছে না, কিন্তু ধুকে ধুকে মরে যাচ্ছে। হিন্দু ছেলের সাথে মুসলিম মেয়ে, হিন্দু যুবক কৌশল করে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব ধ্বংস করে, বরবাদ করে একদিন নিজের মুখোশ উন্মোচন করে হারিয়ে যায়। আর ওই অসহায় মুসলিম মেয়ে নিজের জীবনটা বরবাদ করে। এই বাংলাদেশের এরকম অসংখ্য ঘটনা ঘটেছে এবং ঘটতেছে। হিন্দু যুবকের খপ্পরে পড়ে
মুসলিম মেয়ে শেষ, মুসলিম মেয়ে শেষ। আস্তাগফিরুল্লাহ। আমার বাপ চাচাদেরকে বোঝানোর জন্য বললাম, আরো অনেক কথা, এগুলা সব খোলামেলা বলাও সম্ভব না, সম্ভব না। আমাদের সন্তানদের গুনাহের শাহওয়াত, নারীর অশ্লীলতার, অসভ্যতার এমন অসংখ্য ছেলে আমাদের সমাজে আছে, সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা দিন সারা রাত মোবাইলে, তার কামে হলো এই বড় মোবাইলটা ছাড়া একটা মিনিট সে বাঁচবে না। মাছ যেরকম পানির থেকে উঠাইলে ছটফট করে মরে যায়, এরকম মরে দেবো, পাগল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, সব হারাইতে রাজি, এই মোবাইল হারাইতে রাজি। এই জন্য বাবা, নওজোয়ান ভাই, তোমাদেরকেও বলি ভাইয়া, আমরা ব্যক্তিগতভাবে এই জন্য নতুন করে আবার ফিকির করছি যে আরো কমাইয়া আইনা শুধু কিশোর যুবক, অর্থাৎ এই নওজোয়ান যারা, এদের জন্য ইসলাহি মজলিস, এদের জন্য আলাদা আলোচনা হওয়া দরকার। এদেরকে আলাদা, যে যাদের বয়স 15 থেকে 30, শুধু তাদেরকে আলাদা ডাইকা তার ব্যক্তিগত চরিত্র, আখলাক, তার নৈতিকতা, তার ভবিষ্যৎ, দুনিয়ার ভবিষ্যৎ, আখিরাতের ভবিষ্যৎ কাছে নিয়ে, দরদ নিয়ে তারে আরো বলা দরকার যে বাপ তুমি নষ্ট হইও না।